এখন কিন্তু আমাদের সুন্নিয়তের মধ্য থেকেই কিন্তু বাতিল ফেরকা বের হয়ে যাচ্ছে। অথবা আপনি সুন্নি, আপনি হক্কানি কোনো অলির মুরিদ ঠিকই, কিন্তু হিংসাকে কবর দিতে পারেননি, অহংকারকে কবর দিতে পারেননি, তাহলে আপনার দ্বারা ভালো কিছু পৃথিবীবাসীকে দেওয়া সম্ভব না। হিংসা এবং অহংকারকে কবর দিন। হিংসা, অহংকার, মিথ্যা, লোভ, বেয়াদবি, জুলুম, এই কয়েকটা জিনিসকে যদি আপনি কবর দিতে পারেন, আপনার আমল কম থাকলেও আপনি নবীর জান্নাতের সাথে। কি বলেন তো? হিংসা, জোরে বলেন। হিংসা, অহংকার, লোভ, মিথ্যা, বেয়াদবি, জুলুম, কয়টা হলো? এই 6টা জিনিস। এই 6টা জিনিস যদি আপনার অন্তর থেকে কবর দিতে পারেন, বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ আপনি কোনো না কোনো পদ্ধতিতে, আপনার পীরের ওসিলাই হোক, নবীর ওসিলাই হোক, আপনি জান্নাতি। এই কয়েকটা কবর দেন। আর এই কয়েকটা যদি আপনার ভিতরে থাকে, আমি আল্লাহর কসম করে বলছি, তওবা করে যদি কবুল না হয়, আর যদি এই কয়েকটা গুণ যদি মরেন, আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি যদি ইবলিস শয়তানের মতো লাখ লাখ বছর ইবাদত করেন এবং দুনিয়ার সব এলেম হাসিল করেন, আপনি শয়তানের সাথে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এটা আল্লাহর নবীর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আল্লাহ পাকের ওয়াদা হলো, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সূরা আরাফের 40 নম্বর আয়াত শরীফ, 7 নম্বর সূরা 8 নম্বর পারা। আল্লাহ বলে দিয়েছেন যে অহংকার এবং হিংসুক আর সত্যকে মিথ্যা প্রতিপন্নকারী, সত্যকে জানার পরেও মিথ্যা বলা, ভণ্ডামি বলা, ইত্যা বলা, আল্লাহ পাক বলেন যে তাদের জন্য আসমানের কোনো দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। তাদের জন্য আসমানের কোনো রহমতের দরজা, বরকতের দরজা, গজব মুক্তির দরজা, হেদায়েতের দরজা খোলা হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এবং আল্লাহ বলছেন, এত কঠিন কথা, লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ইয়ালিজা মানে প্রবেশ করা, জামাল মানে উট, সাম্মুন মানে আপনার ছিদ্রপথ, খিয়াত মানে সুঁই, সুঁইয়ের পিছনের ছিদ্রপথ দিয়ে একটা উট প্রবেশ করা যত অসম্ভব ব্যাপার, হিংসুক অহংকারীর জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করা তার চাইতেও বড়, বেশি এটা অত্যন্ত কষ্টসাধ্য। সুঁইয়ের ছিদ্রপথ দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, একটা অহংকারী হিংসুক সে জান্নাতে যাওয়া তার চেয়ে বেশি অসম্ভব, যদি নবীর বেটাও হয়। কথা কন না কেন? নবীর বেটাও যদি হয়। এখন আবার বিজনেস চলতেছে আওলাদে রসুল। আওলাদে রসুল দাবি করার কিচ্ছু নাই। যিনি আওলাদে রসুল হবে, তার চেহারা এবং তার বাচনভঙ্গি, কথা শুনেই মানুষ তাকে চিনে ফেলবে। আওলাদে রসুলের হিংসা থাকবে না, অহংকার থাকবে না, মিথ্যা কথা বলবে না, কারো ওপর জুলুম করবে না, কোনো দিন কোনো ক্ষেত্রে কোনো কারোর সাথে বেয়াদবি করবে না। আওলাদে রসুলের সিফাত হবে, কোনো দিন সে ইচ্ছা করে গুনার কাজ করবে না। ছবি ভিডিও দূরে থাক, এখনকার আওলাদে রসুল আবার ছবির মধ্যে পোজ দিয়ে ঘোরে। কোনো আওলাদে রসুল কোনো দিন সত্যিকারে কোনো মহিলার সাথে ব্যাপারটা, মহিলার সাথে মুসাফা তো দূরের কথা, একটু দেখা সাক্ষাৎ করার বাসনা কোনো আওলাদে রসুলের থাকবে না। এটা মনে রাখেন। আমি স্লো একটা আইটেম আপনাদের দিয়ে দেই। এই আওলাদ রসুল নাম করে কিন্তু অনেক পীর এখন বিজনেস শুরু করছে। আমি আওলাদ রসুল, মানুষ যেন বোঝে, বাপরে আওলাদ রসুল দাম কত। আরে নবীর বেটা কেনানো অহংকার করে জাহান্নামে গেছে, তুমি কি নবীর বেড়াচ্ছে বড়? আওলাদে রসুল দাবিদার নয়, আওলাদ রসুল দাবি করার কিচ্ছু নেই। আওলাদে রসুল যিনি হবেন তাকে আমরা সম্মান করব তার অ্যাটিচিউড দেখে, তার জিন্দগির চিন্তা চেতনা ভালোবাসা দেখে। আমি বাংলাদেশে যেগুলো আওলাদ রসুল দেখতেছি, খালি হিংসা আর অহংকার, খালি গিজ করতেছে, এত গিজগিজা অহংকার। আমি শুধু আওলাদ রসুল থেকে জিজ্ঞাসা করবো, আমাকে একটা নবীকে দেখান, পৃথিবীর একজন নবীকে দেখান, একজন আওলাদের রসুলকে দেখান, বা হোসেন রাদিয়াল্লাহু দেখান, হোসেন রাদিয়াল্লাহু আওলাদের রসুল। সুবহানাল্লাহ বলেন না জোরে? আপনি দেখান, তার মধ্যে অহংকার ছিল, হিংসা ছিল, কারোর উপর মিথ্যা কথা বলেছে, কোনোদিন কারোর উপর জুলুম করেছে, নিজের জান দিয়ে দিলেন কিন্তু এজিদের কাছে আপোষ করেনি, জুলুম করেনি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বলছি আওলাদে রসুল দাবি করার কিচ্ছু নাই। আমি ছোট্ট করে বলে দিই, আপনি কোথায় লেখাপড়া করেন আমি জানি না, আপনি কে ভিক্ষুক না বাচ্চা আমি জানি না, জানতেও চাই না। আমার আল্লাহ কি বলেছেন জানেন? ও আসওয়াজুহু উম্মাহাতুহুম,
কেউ যদি পৃথিবীতে আওলাদ রসুল দাবি করে, তার বংশ নসবনামা ঠিক থাকতেও পারে, নাও থাকতে পারে। দেখা যাচ্ছে এখন সে আওলাদ রসুল, 10 বছর আগে ছিল সে কামারের বেটা। কথা হচ্ছে না কেন? কিন্তু প্রশ্ন হলো, এমন একটা আইটেম আমার আল্লাহ দিয়েছেন, দেখেন, আজওয়াজুহু উম্মাহাতুহুম, সূরা আহজাব 6 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 21 নম্বর পারা, মদিনাবতী আইন। আল্লাহ বলেন, নবী গো, পৃথিবীর সকল মুমিন মুত্তাকি যারা আপনার সত্যিকারের উম্মত, সে ভিক্ষুক না বাদশাহ তা প্রয়োজন নেই, যে সত্যিকারের উম্মত হবে, আপনার কোরআন সুন্নাহর ভিত্তির উপর চলবে, ওদেরকে আমি আপনার আওলাদ ঘোষণা দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আওলাদের রসুল বাজায়ে বেড়ার কি আছে? কোরআনের বাণী দিয়ে সাবেত, নবীর স্ত্রীগণ উম্মতের মা, আর উম্মতের মা যদি নবীর স্ত্রী হয়, তাহলে নবীজি হচ্ছেন উম্মতের বাবা, আর বাবার বেটা কি? কদেক না, আমার বাপের বেটা, আমি বাপের আওলাদ না? তাহলে আওলাদের রসুল তো প্রতিটা উম্মত, প্রতিটা মুমিন, যদি সে কোরআন সুন্নাহর ভিত্তির উপর চলে। আর ভিত্তির উপর না চললে কেনানের, নূহ আলাইহিস সালামের বেটা কেনানের মতো সে জাহান্নামে যাবে। কাজে আওলাদের রসুল দাবি করে করে এখন দেখা যাচ্ছে বিশাল বিজনেস চিন্তা করতেছে, অন্য পীরের দরকার নেই, আওলাদের রসুল। এটাও একটা অহংকার। এটা কি অহংকার? এ অহংকার টিকবে না, এ অহংকার টিকবে না। আমি এটা আপনাদের আগে বলেছিলাম, ওই যে ইহুদিরা কি বললো, আমরা আওলাদের নবী, নবীর আওলাদ, বুঝছেন নাকি? ইহুদিরা তো পাকা মুসলমান, কে 70,000 নবীর আওলাদ তো ওরা। কি কোন কথা করছেন না কেন বলেন? কি ইহুদিরা 70,000 নবীর আওলাদ না? নাকি নবীগণ কোত্থেকে আসছে? আকাশ থেকে পড়ছে? তাদের মতো থেকে হয়েছে। তাহলে ইহুদিদের ভিতরে 70,000 নবী থাকার পরেও ইহুদিরা এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় শত্রু মুমিনের, এবং তারা কাট্টা কাফের, জাহান্নামী। এই জন্য এখন বিজনেস, কিছু পীর বলতেছে আমরা পীরের বেটা পীর, আমরা পীরের বেটা পীর, বংশ পীর, কিছু নবী ও আওলাদের, আমরা আওলাদের রসুল। কার কত ধান্দার বিজনেস আল্লাহ জানে। তোমার পীরের তো তোমার পীরের বেটা নিয়ে নয়, পীরের নাতিপুতি দে নয়, পীরত্ব আওলাদের রসুল দে নয়, পীরত্ব হবে কোরআন সুন্নাহ মানার তাকওয়া দিয়ে। এর নাম পীরত্ব। তুমি ভিক্ষুক হও যদি কোরআন সুন্নাহর তাকওয়া থাকে, হারামকে হারাম জেনে ছেড়ে দাও, হালালকে হালাল জেনে গ্রহণ করো, তুমি ভিক্ষুক হও, তুমি আল্লাহর ওলি। পীরত্ব কোনো বংশীয় সূত্রতে হয় না। বংশসূত্রতে আমি সিদ্দিকী বংশ, আমি সাইয়েদ বংশ, আমি ও বংশ, মানে এগুলা দিয়ে ভণ্ডামি করে খাওয়ার চেষ্টা। কিন্তু তোমার কোন বংশ? ব্যবহার বংশের পরিচয়। তুমি কোন বংশ? তোমার কোরআন সুন্নাহর ভিত্তি তোমাকে প্রমাণ করবে। তুমি ছবি আলা, তুমি ভিডিও আলা, তুমি টিভি আলা, তুমি মহিলার সাথে বেপর্দাওয়ালা, তুমি গান বাজনাওয়ালা, নামাজ কালারের ধার ধারো না, হজ জাকাতের ধার ধারো না, তুমি আওলাদে রসুলকে আর রসুলের বেটা হলে কি হবে? তুমি, তোমার কি দরকার? আল্লাহর দরকার হলো কোরআন সুন্নাহ মান্যওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভুল মানে আপনারা মনে ইয়া নেবেন না, বাপরে আওলাদের রসুল বোধ কী জিনিস। আওলাদের রসুল কী জিনিস নয়। আওলাদের রসুল যদি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেনের যেতেন আওলাদ হয়, আর সে যদি কোরআন সুন্নাহর সিস্টেমের উপরে অটুট থাকে, তার প্রমাণ হবে তিনি কখনো অহংকার করবেন না, হিংসা করবেন না, ইচ্ছা করে হারাম কাজ করবেন না, ইচ্ছে করে ফরজ ওয়াজিব সুন্নত বাদ দিবেন না। মনে থাকবে তো? কারো ওপর অর্থের জুলুম করা, কারো ওপর চাপিয়ে দেওয়া, মামলা দেওয়া, মোকদ্দমা দেওয়া, এগুলো আওলাদের রসুলের কাম নয়, এলা জালেমের কাম। আওলাদের রসুল কোনোদিন পৃথিবীতে শুনছেন কারো ওপর জুলুম করছে? এই জন্য এগুলা দাবি করা মানে ভণ্ডামি করা। এই ভণ্ডামিগুলো আওতায় কখনো নিজেকে ধোকায় পড়বেন না। মনে থাকবে তো নাকি? আপনি একটা ভিক্ষুক আল্লাহর ওলির সাথে থাকেন, যদি সে তাকওয়ার উপর থাকে, ও আপনাকে নবী জান্নাতে পৌঁছায় দেবে। ঠিক আছে তো? আর কেনান মার্কা যদি আওলাদের রসুল হয়, অহংকারী, হিংসুক, জালেম, ও কিন্তু কেনানের মতোই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা যেন মনে থাকে, এগুলো খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।